হরি হরি বল। তাই আমরা সকলেই পেয়েছি সাধের এই মানব জনম। সাধের মানব জনম পেয়ে আমরা এত সুন্দর একটা মধুর বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি। তাই তো মাইরা শাস্ত্রে কি বলছেন? যেখানে হয় হরিনামে সংকীর্ত, হরিনাম সংকীর্ত, যেখানে হয় যত ভক্তের আগমন, ভক্তের আগমন, ভক্তের আগমনে হয় শ্রী হরির আগমন, হরির আগমন, শ্রী হরির আগমনে হয় শ্রীধামে বৃন্দাবন। যেখানে হয় হরিনামে সংকীর্তন, যেখানে হয় যত ভক্তের আগমন, ভক্তের আগমনে হয় আমার শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমনে হয় মধুময় শ্রীধামে বৃন্দাবন। একদিন ভগবান নিজ মুখে নারদ মুনিকে বলছেন, দেবর্ষি নারদ মুনিকে, নারদ আমি কোথায় থাকি জানো? না হাং তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ, হৃদয়ে নাচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হনারদ। না হাং তিষ্ঠামি বৈকুণ্ঠে, নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়ে নাচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্ত আমার ভক্তরা বা আমার ভক্তগণ, যত্র গায়ন্তি যেখানে দুটি বাহু তুলে আমার নামে গাই, তত্র তিষ্ঠামি হে নারদ, হে নারদ আমি সেথায় অবস্থান করি। তাহলে যেখানেই হরি নামে সেখানেই হরি, বলছে হরি নামে, হরি নামে, যেখানে হরিনাম হয় সেখানে স্বয়ং হরি নেমে আসে। কৃষ্ণ কোথায়? কোথায় কৃষ্ণ মাইরা? না কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? না কৃষ্ণ কথায়। তাহলে এত সুন্দর আমরা মানব জন্ম পেয়ে, এত সুন্দর বদন পেয়েছি কৃষ্ণ নাম উচ্চৈস্বরে গাওয়ার জন্য। ভগবান এত সুন্দর আমাদের হাত দিয়েছেন প্রেমানন্দে দুটি হাত তোলার জন্য। তিনি কি দেননি? আমাদেরকে চরণ দিয়েছেন যাতে কোনো মঠে মন্দিরে গিয়ে আমরা প্রণাম জানাতে পারি ঠাকুরের চরণে। তাই তো হরি হরি বল। কি দেননি? তাই এই মানব জন্ম থেকে বলা হচ্ছে দুর্লভ জনম, শ্রেষ্ঠ জনম। তাই তো, তাই আসুন আজকে আমরা সমস্ত ভক্তবৃন্দ এই মধুর বৃন্দাবনে উপস্থিত হয়ে এই সাধের মানব জন্ম পেয়ে সেই মধুর হরিরাম কৃষ্ণ নাম একবার সকলেই উচ্চৈস্বরে গাইব। কেমন? কাহে না ভজিলা ও, কাহে না ভজিলা, কাহে না ভজিলা হরি গানা, মানব জনম পাইয়া। সকলে করতালি দেবেন, চলুন একসাথে। কাহে না ভজিলা, কাহে না ভজিলা, না ভজিলা হরি গানা, মানব জনম পাইয়া। কাহে না ভজিলা হরি গানা, মানব জনম পাইয়া। না ভজিলা হরি গানা, মানব জনম পাইবে। মানব জনম পাইয়া দুর্লভ জনম পাইয়া, মানব জনম পাইয়া দুর্লভ জনম পাইয়া, মানব জনম পাইয়া দুর্লভ জনম পাইয়া। কাহে না ভজিলা, কাহে না ভজিলা, না ভজিলা হরি গানা, মানব জনম পাইয়া। নিতাই গৌর হরি হরি বল। মানব জনম পাইয়া। কাহে না ভজিলা ए जन्म मेरे कागज का टुकड़ा, ए जन्म मेरे कागज के टुकड़ा, ये जन्म मेरे कागज का टुकड़ा। निताई गौर हरि हरि बोल।
দেখুন এই যে মেলায় চারিদিকে কত কত কাগজের টুকরো পড়ে রয়েছে, তাই তো বাবা? এখন মনে করুন জোরে যদি হাওয়া দেয় কি হবে? কাগজের টুকরোগুলো উড়ে যাবে। ঠিক তেমনি মাগো আমাদের এই যে জীবন কখন যে উড়ে চলে যাবে বাবা আমরা কিন্তু কেউ তা জানি না, তাই না? তাই সময় থাকতে থাকতে আমাদের হরিনামে করতে হবে। এই জন্ম মেরে কাগজ का टुकड़ा, जन्म मेरे कागज का टुकड़ा, जन्म मेरे कागज के टुकड़ा, हवा देने से उड़ जाएगा मानव जन्म, मानव जन्म, मानव जन्म भैया कहे ना भजला होरी का नाम मानव जन्म भैया। कहे ना बदला हरि का नाम मानव जन्म पैया। ये जन्म मेरे मिट्टी का बर्तन, ये जन्म मेरे मिट्टी का बर्तन, ये जन्म मेरे मिट्टी का बर्तन। ये जन्म मेरे मिट्टी का बर्तन। হরি হরি বল মাইরা, আমাদের এই জীবনটা মাটির কলসির মতো। কি গো বাবা, যদি কেউ মাটির কলসিতে ঠুকে দেয়, মনে করুন একটা বড় পাথর নিয়ে ঠুকে দিলে কলসির আর কলসি থাকবে? ভেঙে যাবে, তাই তো? ঠিক তেমনি আমাদের জীবনটা কখন যে ভেঙে চলে চুরমার হয়ে যাবে আমরা কিন্তু তা কেউ জানি না। ওই পদ্ম পাতার জল দেখেছেন মা, টলমল টলমল করে, সে টলমল করতে করতে কখন যে পড়ে যাবে কেউ কিন্তু জানে না। হরি হরি বল। এ জন্ম মেরে মিट्टी का बर्तन, करो ताली। मिट्टी का बर्तन, ए जन्म मेरे मिट्टी का बर्तन, ये जन्म मेरे मिट्टी के बर्तन। ठोक देने से टूट जाएगा मानव जन्म, मानव जन्म, मानव जन्म भैया कहे ना भजला होरी का नाम मानव जन्म भैया। कहे ना बदला हरि का नाम मानव जन्म पैया। भजिला होरी का नाम मानव जन्म पैया। कहे ना भजला होरी का नाम मानव जन्म भैया। ना बदला हरि का नाम मानव जन्म पैया। भजिला होरी का नाम मानव जन्म पैया। कहे ना बदला हरि का नाम मानव जन्म पैया। भजिला होरी का नाम मानव जन्म पैया। তাই গৌরীদাস খোল বাজাচ্ছে, শ্রীবাস করতাল বাজাচ্ছে, আর করতাল বাজিয়ে বাজিয়ে বলছে ওগো কলি হত জীব, ওগো কলির নিপীড়িত জীব, তোমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে বহু ভাগ্য ফলে পেয়েছো সাধীর এই মানব জনম। তাই তোমাদের কাছে এই নিবেদন করি, এই সাধীর মানব জনম তোমরা হেলাই না কাটিয়ে, হেলাই না হারিয়ে, অন্তত দুটি বাহু তুলে প্রেমানন্দে একবার মুখে হরি হরি বলো নিতাই গৌরে হরি হরি বল। এত সুন্দর সাধীর মানব জনম হয়তো আরই ফিরে পাওয়া যাবে না। তাই গৌরীদাস খোল বাজাচ্ছে, শ্রীবাস করতাল বাজাচ্ছে, আর নৃত্য করছে কে? ও মা, এই দেখুন আজকে হরিবাসরে কত বাদ্যযন্ত্র বাজছে, শ্রীখোল 2টি, অর্গান, হারমোনিয়াম, তারপর করতাল, তাই তো? আর কে নৃত্য করছে? কে নৃত্য করছে গো বলুন? আমি একাই, আর দাদারা নাচছে না? হরি হরি বল। ঠিক তেমনি আজকে গৌরীদাস খোল বাজাচ্ছে, শ্রীবাস করতাল বাজাচ্ছে, আর নৃত্য করছে নাকি গো আমার নিত্যানন্দ প্রভু, আমার নিতাই চাঁদ। হরি হরি বল। আর বাবা আমরা কিন্তু সেই নিতাই চাঁদের দেশ থেকে আসছি। আমার নিত্যানন্দ প্রভুর জন্ম কোথায় হয়েছিল? আমাদের বীরভূম জেলার এক চক্রা ধাম বা বীরচন্দ্রপুর ধাম। হরি হরি বল। তাই আজকে নিত্যানন্দ প্রভু আমার নৃত্য করছেন কেমন ভাবে না নিমায়ের কাছে কাজ। কেন ও মাইরা নিমায়ের কাছে কাছে কেন নৃত্য করছেন? সচি মাতা বলছেন ওরে নিতাই রে, ওরে নিতাই রে, আমার নিমাই যখন নৃত্য করে তখন তো তার বার্ঝিকে গান থাকে না রে, থাকে না রে। তাই তোর কাছে আমার এই নিবেদন, এই নিবেদন, আমার
নিমাই যখন নৃত্য করবে তখন তুই যেন নিমাইয়ের কাছে কাছে নৃত্য করি। নিমাইয়ের কাছে কাছে নৃত্য করে, যাতে নিমাই নৃত্য করতে করতে ধুলাই না পড়ে যায়, যাতে নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলা না লাগে। তাই সচী মাতার কথা মতো, সচী মাতার আদেশ মতো নিত্যানন্দ প্রভু আমার আজকে বাবা তিনি নিমাইয়ের কাছে কাছে নৃত্য করছেন। আহা, নৃত্যের ভাবটি কেমন, শোভাটি কেমন গো। নিতাই নাচে কাছে কাছে, উলুধ্বনি নিতাই নাচে কাছে কাছে, ও গো নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, আমার গৌর ধুলায় পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌর ধুলায় পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে, আমার গৌর ধুলায় পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আর কে নৃত্য করছেন বাবা? কে নৃত্য করছেন গো? না বলছে বামে নাচে গদাধর, সে যে রাধা ভাবে কলেবর। কেন বলছেন গদাধর প্রভুকে যে তিনি রাধা ভাবে কলেবর? না বাবা, কালকে বলেছিলাম না যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ। আবার বলছি বাবা যে রাধারানীর কিঞ্চিত অংশ, রাধারানীর কিঞ্চিত অংশ বাবা এই কলিযুগে কলিকালে গদাধর রূপেও এসেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে গদাধর প্রভু প্রবীর ভাবে ভাবিত হয়ে আজকে মাথায় ঘোমটা ঢাকা নিয়েছেন। রাধারানীর ভাবে মনে পড়ে গিয়েছে, রাধারানীর ভাবে ভাবিত হয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর তিনি বামে নৃত্য করছেন। হরি হরি বল। কিভাবে গো? বামে নাচে গদাধর, বাবে নাচে গদাধর, বাবে নাচে গদাধর, বাবে নাচে গদাধর, বাবে নাচে গদাধর, রাধা ভাবে কলেবর, বাবে নাচে গদাধর, রাধা ভাবের কলেবর, বাবে নাচে গদাধর। হরি হরি হরি। ও মাইরা যারা বসে আছেন মায়েদেরকে বলছে, আপনারা উলুধ্বনি জানেন মা? দেখি কে কে উলুধ্বনি দিতে পারেন, একবার উলুধ্বনি করুন তো। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ গো, আমার এতগুলো মা আর এইটুকু উলুধ্বনি দিলে হবে? হ্যাঁ, প্লাস্টিকের উলুধ্বনি নাকি গো? প্লাস্টিকের উলুধ্বনি সেই না তো, না। আওয়াজ হচ্ছে না যে? ও মাইরা জোরে হরিবাসরে এসে জোরে উলুধ্বনি দিতে হয় মা। বামে নাচে গদাধর, বাবে নাচে গদাধর, বাবে নাচে গদাধর, রাধা ভাবে কলেবর, বাবে নাচে গদাধর, রাধা ভাবের কলেবর, বাবে নাচে গদাধর। রাধা ভাবে কলেবর, বাবে নাচে গদাধর। আর কে নৃত্য করছেন গো? না অদূরে নৃত্য করছেন অদ্বৈত আচার্য প্রভু, যিনি গঙ্গা জল তুলসী পত্র দিয়ে বহু সাধ্য সাধনা করে গৌরাঙ্গ মহাপ্রভুকেই ধরাধামে এনেছিলেন। তিনি চিৎকার করে বলছেন, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আর কি বাবা? খুবই জোরে জোরে লম্ফ দিয়ে, অর্থাৎ খুবই জোরে জোরে লাফ দিয়ে আজকে মহানন্দের নৃত্য করছেন আর চিৎকার করে বলছেন, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। তা তিনি কি পেয়েছেন? কি পেয়েছেন বাবা? তিনি যে চিৎকার করে বলছেন, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, তা তিনি কি পেয়েছেন মাইরা? না এই অদ্বৈত আচার্য প্রভু, যিনি পূর্বে ছিলেন কৈলাসপতি ভোলানা। মাইরা স্বয়ং শিব ঠাকুর বাবা এই কলিযুগে একবার আসেননি, দুইবার এসেছিলেন। তিনি প্রথমে এসেছিলেন অদ্বৈত আচার্য রূপে এবং দ্বিতীয়বার এসেছিলেন কলিযুগে দুঃখী কৃষ্ণ দাস বা ভক্ত প্রভু শ্যামানন্দ রূপে। নিতাই গৌর হরি হরি বল। তা মাইরা এই অদ্বৈত আচার্য প্রভু যিনি পূর্বে ছিলেন কৈলাসপতি ভোলানাথ, একদিন মাতা পার্বতী যাচ্ছেন রাস মণ্ডলীতে বাবা। কেন? কারণটা কি?
না রাধা গোবিন্দের সেই অপূর্ব রাসলীলা দর্শন করবার জন্য। পাশে থেকে শিব ঠাকুর বলছেন, ও পার্বতী তুমি কোথায় যাচ্ছ গো? বলে স্বামী আমি যাচ্ছি রাস স্থলে, রাধা গোবিন্দের সেই অপূর্ব রাসলীলা দর্শন করতে। বলেন হাতে বললেন পার্বতী আমাকে নিয়ে চলো, আমিও দেখবো রাসলীলা, রাস নৃত্য দর্শন করব। পার্বতী বললেন স্বামী গো তোমার তো সেই স্থলে যাওয়া হবে না, তার কারণ সেই রাস স্থলের নিয়ম সেখানে ভগবান কৃষ্ণচন্দ্র ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের আগমন হবে না। আর যদি দ্বিতীয় কোনো পুরুষের আগমন হয় সঙ্গে সঙ্গে রাস নৃত্য বন্ধ হয়ে যায়। বলে নাথ বললেন পার্বতী গো আমার যখন মনে বাসনা জেগেছে আমি রাধা গোবিন্দের অপূর্ব রাসলীলা দর্শন করব, রাস নৃত্য দর্শন করব, তখন আমি যাবই যাব। পার্বতী বলছেন স্বামী গো তাহলে তুমি যখন আমার কোনো কথা শুনছো না শুনবেও না তাহলে চলো, কিন্তু শোনো স্বামী তোমাকে যেতে হবে নারীর বেশ, নারী বসন পরিধান করে মাথায় বেশ ভালোভাবে ঘোমটা ঢাকা নিয়ে রাসমণ্ডলীতে প্রবেশ করতে হবে, তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র তোমাকে চিনতে পারবেন না। পার্বতীর কথা মতো বাবা ভোলা মহেশ্বর করলেন কি, পরনে শাড়ি পরলেন, সর্বঙ্গ ঢেকে নিলেন যাতে কৃষ্ণচন্দ্র চিনতে না পারেন। মাথায় বেশ ভালোভাবে ঘোমটা ঢাকা নিয়ে আজকে পার্বতী আগে আগে চলে যাচ্ছেন, আর পাছে পাছে কে যাচ্ছেন গো? স্বয়ং ভোলানা। নেচে 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 যায় গৌরী। উলুধ্বনি মাই রাখবে। নেচে 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 যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। বাবা ভোলা বাবা ভোলানা পাছু পাছু ধাই, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। পার্বতীকে সঙ্গে লইয়ে ভোলানাথ যে না রাস মণ্ডলীতে প্রবেশ করেছেন মাইরা, সঙ্গে সঙ্গে রাস নৃত্য বন্ধ। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে নাকি হঠাৎ করে রাস নৃত্য বন্ধ হয়ে গেল কেন, তাহলে নিশ্চয়ই আমি ছাড়া এই রাস মঞ্চে দ্বিতীয় কোনো পুরুষের আগমন ঘটেছে। কিন্তু আজকে এত এত ব্রজ গোপীগণ, তাই তো, তার কারণ রাস লীলার দিন যত গোপী তত কৃষ্ণ, তাই তো, তারা ভগবানকে প্রতিরূপে পাবার জন্য বালি দিয়ে মা কাত্যায়নের মূর্তি তৈরি করে ও যে গরম বালির উপরে বসে তারা তপস্যা করেছিলেন। হরি হরি। তাই মা কাত্যায়নী তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে বর প্রদান করে বলেছিলেন যে নন্দসুত কৃষ্ণকে তোমরা তোমাদের নিজ নিজ প্রতিরূপে পাবে। তাই রাস লীলার দিন কি হয়েছিল, যত গোপী তত কৃষ্ণ। ললিতা বলছেন বিশাখা দেখ কৃষ্ণ আমার কাছে, বিশাখা বলছেন ললিতারে কৃষ্ণ আমারও কাছে আছে, এই দেখছে তুই। চিত্রা বলছে ও বিশাখা কৃষ্ণ আমার কাছে, তুঙ্গবিদ্যা বলছে কৃষ্ণ আমার কাছে। যত গোপী তত কৃষ্ণ, ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করেছিলেন। হরি হরি বল। তাই হয়েছে কি না, ভগবান চিন্তা করছেন যে নিশ্চয় আমি ছাড়া এই রাসমণ্ডলীতে দ্বিতীয় কোনো পুরুষের আগমন ঘটেছে। কিন্তু আজকে এই রাসমণ্ডলীতে এত এত ব্রজগোপী, তাদের মধ্যে
কোন পুরুষ এসেছে নারী সেজে তা কিভাবে বুঝবো? তার কারণ আজকে সকলেই পরনে শাড়ি পরে আছে, মাথায় ঘোমটা ঢাকা নিয়ে আছে, চেনা তো মুশকিল। আর তা জানতে গেলে, তা বুঝতে গেলে আমাকে এক কাজ করতে হবে, প্রত্যেকটা গোপীর সম্মুখে গিয়ে তাদের বদন থেকে মাথা থেকে ঘোমটা তুলে তুলে মুখমণ্ডল দর্শন করতে হবে। তাই ললিতার সামনে গিয়ে বলছে, এই যে তুমি কোন গোপী গো? দেখি ঘোমটা তোলো, বদনখানা দেখবো। বাবা, ও মায়েরা সত্যি কথাই বলেছে, এ তো বিশাখা। এই যে তুমি কোন গোপী গো? আমি চিত্রা। দেখি ঘোমটা সরাও। হ্যাঁ ঠিক আছে, চিত্রা, এও সত্যি কথাই বলেছে। এই যে কোন গোপী? আমি চম্পক লতিকা। এই যে তুমি কোন গোপী গো? না, এ তো সুদেবী। যেই না ভোলানাথের সম্মুখে গিয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র, এই যে তুমি কোন গোপী গো? হ্যাঁ, শ্বেত গোপী। শ্বেত গোপী? শ্বেত গোপী। এই বৃন্দাবনে শ্বেত গোপী নামে কোন গোপী আছে? আমার তো এর আগে জানা ছিল না। তা শোনো শ্বেত গোপী, তোমার আমি মুখমণ্ডল দর্শন করব, তোমার বদনখানা দেখবো, ঘোমটা সরাও। বাড়ি বাড়ি পিছিয়ে পড়ছে কেন বলুন তো? মনের মধ্যে ভয় আছে। নারী তো নয়, নারী সেজে এসেছে, একটা দুর্বলতা কাজ করছে, মনের মধ্যে ভয় আছে। এই যে শ্বেত গোপী, এদিকে এসো। তোমাকে বললাম না, ঘোমটা তোলো, বদন দেখবো। বাড়ি বাড়ি পিছিয়ে পড়ছেন শিব ঠাকুর। এই যে বিশাখা, ওই যে শ্বেত গোপী নাম বলছে, যাও তার ওই বদন থেকে ঘোমটা তুলে দাও। একই ভোলানাথ, তুমি এসেছো নারী সেজে। শোনো ভোলানাথ, আমি তোমাকে অভিশাপ দিলাম, পরজন্মে তোমার যেন নরকুলে জন্ম হয়। করজোরে বলছেন, হে প্রভু, হে ভগবান, তাহলে আমার মনের বাসনা পূর্ণ হবে না? আমার যে মনের বাসনা, আমি রাসলীলা দর্শন করব, রাস নৃত্য দর্শন করব ভগবান, তাহলে কি আমার মনের ইচ্ছা পূরণ হবে না ভগবান? হরি হরি। ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, ভোলানাথ, আমি তো বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলের মনের বাঞ্ছা পূরণ করাই হলো আমার কাজ। ঠিক আছে ভোলানাথ, তোমার যখন মনের বাসনা, তুমি রাসলীলা দর্শন করবে, রাস নৃত্য দর্শন করবে, কথা দিলাম ভোলানাথ, আমি তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ করব। তবে এই যুগে হবে না, আগত কলি যুগে, শচীগর্ভ সিন্ধু মাঝে, নবদ্বীপ মাঝে আমি যখন নিমাই রূপে যাব, তখন তুমি কলিযুগে অদ্বৈত আচার্য রূপে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অদ্বৈত আচার্য রূপে গিয়ে তুমি কলিযুগে নবদ্বীপের মাটিতে শ্রীবাস অঙ্গনে আমার সঙ্গে রাসলীলা করবে, রাস নৃত্য করবে। তো আজকে মহাপ্রভু নিজেকে ভাবছেন কৃষ্ণ, শ্রীবাস অঙ্গনে আজকে তিনি রাসলীলার ভাবে ভাবিত। আর সেই ভাবে দর্শন করে অদ্বৈত আচার্য প্রভু চিৎকার করে বলছেন, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। খুব জোরে জোরে লম্ফ দিয়ে, অর্থাৎ খুবই জোরে জোরে লাফ দিয়ে মহানন্দে নৃত্য করছেন অদ্বৈত আচার্য প্রভু। নৃত্যের ভাবটি কেমন, শোভাটি কেমন গো বাবা? অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, জোরে জোরে লম্বা দিয়ে অদ্বৈত নাচে রে, জোরে জোরে লম্বা দিয়ে অদ্বৈত নাচে রে, জোরে জোরে লম্বা দিয়ে অদ্বৈত নাচে রে। পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে, আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, পেয়েছি পেয়েছি বলে মুখে হরি হরি বলে, পেয়েছি নিতাই গৌর হরি বল। হরি হরি বলে, পেয়েছি পেয়েছি বলে, হরি হরি বলে, পেয়েছি পেয়েছি বলে, হরি হরি বলে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। আর কে নৃত্য করছেন বাবা? না, তাদের মাঝে মাঝে নৃত্য করছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেবা ধীরে ধীরে নাচেন গোরা কোটি দোলাই। কোটি মানে কি বাবা? কোমর, কোমরে হাত দিয়ে আজকে নৃত্য করছেন গৌরাঙ্গ মহাপ্রভু। কেবা ধীরে ধীরে
নাচেন গোড়া কোটি দোলাইয়া রে কোটি দোলাইয়া ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া রে কোটি দোলাইয়া ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া নাচে কোটি দোলাইয়া কিবা ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কিবা কোটি দোলাইয়া তাহার মাঝে নৃত্য করেন জয় জয় দিয়া রে জয় জয় দিয়া কিবা তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া রে জয় জয় দিয়া কিবা তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া রে জয় জয় দিয়া কিবা ধীরে ধীরে নাচেন গোরা কোটি দোলাইয়া রে কোটি দোলাই ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া রে কোটি দোলাইয়া গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন গো আর কে নৃত্য করছেন না ওই যে যার আঙ্গিনায় আজকে সকলেই নৃত্য করছে গৌরাঙ্গ মহাপ্রভু নাচছেন তো তাই তো ও সে কোথা হতে ও সে কোথা হতে এলো নদিয়ায় নাগরী রে সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা করতালি ও সে কোথা হতে ও সে কোথা হতে এলো নদিয়াই না গরি রে সুন্দর গৌরাঙ্গরা ও সে সুন্দর গৌরাঙ্গরা নদিয়ায় না গরি রে সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা ও সে কোথা হতে ও সে কোথা হতে এলো নদিয়ায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা ও সে কোথা হতে ওই সে কোথা হতে এলো নদিয়াই না গরি রে সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা গোরার সুন্দর নয়নে সুন্দর চাহনে সুন্দর নয়নে সুন্দর চাহনি সুন্দর নয়নে সুন্দর চাহনি সুন্দর নয়নে সুন্দর চাহনে সুন্দর নয়নে সুন্দর চাহনি সুন্দর 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 নামা বহনি গায় না গরি রে সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরায় ও সে কোথা হতে ও সে কোথা হতে এলো নদিয়ায় না গরি রে সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরায় গোরার সুন্দর নয়নে সুন্দর চাহনে সুন্দর নয়নে সুন্দর চাহনি সুন্দর নয়নে সুন্দর নয়নে সুন্দর চাহনে সুন্দর নয়নে সুন্দর চাহনে সুন্দর 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 নামা বহনি গায় না গরি রে সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরায় ও সে কোথা হতে ও সে কোথা হতে এলো নদিয়ায় না গরি রে সুন্দর গৌরাঙ্গরা সুন্দর গৌরাঙ্গরা ও সে কোথা হতে
ও সে কোথা হতে